নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের তো অনেক রেসিপি খেয়েছেন। পটলের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই আঙ্গুল চেটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক নিরামিষ পটলের এই রেসিপি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 10খানা পটল নিয়েছি। পটলগুলো একটু একটু ছাল রেখে বাকি ছালটা ছুলে নিচ্ছি। আমি এখানে গোটা গোটা পটলগুলোই রান্না করব। আপনারা চাইলে এই রান্নাটা পটলগুলো কেটেও দিতে পারেন। এরপর ছুরির সাহায্যে অল্প করে একটু করে কেটে নিচ্ছি, যাতে মশলাটা পটলের ভিতরে ভালো করে ঢোকে। আর আমি এখানে কচি কচি পটলের ব্যবহার করেছি। এরপর কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই বানাতে হবে। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে পটলগুলো আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার ওই নুন হলুদ মাখানো পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কম আঁচে বেশ খানিকক্ষণ ধরে পটলগুলো একটু লালচে করে ভেজে নেব। প্রথমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নেব, তারপর জলটা যখন একটু শুকনো হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে তারপর পটলগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পটলগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি একটা মিক্সি জার, দিয়ে দিলাম এখানে একটা গোটা টমেটো কেটে, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যেই 2টো পাকা পাকা লঙ্কা ছিল দিয়েছি। আর দিয়ে দিলাম 8খানা কাজু বাদাম, দিয়ে দিলাম কতগুলো কিশমিশ 8-10টার মতো, আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষে 1/2 চামচের মতো। এরপর মিক্সি ঢাকা লাগিয়ে পেস্ট করে নেব। সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি লালচে লালচে হয়ে। পটলগুলো এবার উঠিয়ে নেব। এই রান্নাটা খুব কম তেলেই রান্নাটা হয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। এরপর ওই তেলের মধ্যে যেহেতু মশলার পেস্ট অনেকটা রয়েছে, 1 চামচ তেল দিয়ে আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। মশলার তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম মশলার পেস্টটা। এবার পেস্টটা খুব ভালো করে ভেজে নেব, যাতে পেস্টটা থেকে তেল ছাড়ে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু চিনি, কারণ যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু চিনির ব্যবহার করতে হবে, কিন্তু খুব সামান্য। খুব ভালোভাবে পেস্টটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে জল। পটলগুলো ভাজার সময় আর্ধেকটা আমার ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলোর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব পটলগুলো। এক এক করে পটলগুলো দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি, আপনারা একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে।
পটলের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।